আমাদের সাথে রয়েছেন এই অঞ্চলের একজন নাগরিক প্রীতেশ দাস। উনিও আমাদের সাথে রয়েছেন। উনি নৌকা চালিয়ে আমাদেরকে সেই গন্তব্যস্থলে আমাদেরকে নিয়ে গেছেন এবং উনি যে জায়গা অতিক্রম করে, একটি বিশাল জলাশয়, সেই জায়গা অতিক্রম করে আমাদেরকে নৌকায় সেই জায়গায় নিয়ে গেছেন সঠিকভাবে। শান্তিপুর এলাকায় আমরা গিয়েছি। প্রীতেশবাবু, আপনি কি বলবেন? আপনারা দেখুন, আমরা যে এখানে জন্মসূত্রে এখানে এই পরিবেশে, এটা আমরা অনেক সময় প্রাকৃতিক দুর্যোগে আমরা এটা সহ্য করে নেই, আমরা এইভাবেই চলে যাচ্ছি, আমরা জীবনযাপন এইভাবেই করছি। আপনারা দেখুন, বাইরে থেকে আপনারা উপলব্ধি করুন। বিশেষ করে এই যে জায়গা যখন জলের সমাগম হয়, জল যখন এখানে জমে থাকে বা জল বৃষ্টির মৌসুমে যখন এখানে জলাশয় হয়ে যায় বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের পাশেই রয়েছে সনবিল অঞ্চল, বৃহত্তর সনবিল অঞ্চল জলে জলাকার হয়ে যায়, তখন আপনারা কিভাবে সমাগম করেন শহরের সাথে? তখন আমরা নৌকা দিয়ে গিয়ে, যেটা আমরা PWD রাস্তা আছে বা সড়ক যোজনা আছে, আমরা নৌকায় গিয়ে সেখানে যোগাযোগ করি, সেখানে যান। তো নিত্যদিনের যে বাজার হাট রয়েছে সেটা কিভাবে করেন? সব কিছু আমরা প্রতিটি, যেমন প্রত্যেক বাড়িতে আজকাল যেমন বাইক থাকে বা সাইকেল থাকে, গাড়ি থাকে, কিন্তু আমরা প্রত্যেক বাড়িতেই নৌকার প্রয়োজন। আমরা নৌকার মধ্যে ঘুম থেকে উঠি, আমরা নৌকা দিয়ে আমরা যোগাযোগ করি। তো বর্ষার মরশুম মানে কতদিন বা কত মাস আপনারা সেইভাবে আপনারা চলেন? আমরা 5 মাস এরকম। 5 মাস। তো বিশেষ করে আপনারা যে এখানে রয়েছে ছাত্রছাত্রীও দেখতে পাচ্ছি যে নৌকা করে আপনাদের এখান থেকে ছাত্রছাত্রীরা নৌকায় গিয়ে পূর্ত সড়কে তারা গিয়ে পাড়ি দেয়, তারপর পূর্ত সড়ক থেকে তারা পায়ে হেঁটে বা গাড়ি করে তারা নিজ নিজ বিদ্যালয়ে তারা যায়। তো কী বলবেন সেই সব ছাত্রছাত্রী সম্পর্কে? এটা বড় আমরা দুঃখের বিষয়। এটা একটা আমরা সারাটা জীবনই আমরা পূর্বপুরুষ থেকে আমরা এই বাচ্চারা আমরা কষ্ট করে যাচ্ছি, কিন্তু আজও পর্যন্ত আমাদের ছেলেমেয়েরাও ঠিক সেইভাবেই কষ্ট করে যাচ্ছে। কষ্ট করে বিদ্যালয় থেকে মহাবিদ্যালয় পর্যন্ত আমরা এই কষ্ট করেই তারা পড়াশোনা করছি।